কি হচ্ছে এখানে? স্যার, তুমি কি নীলকে নিয়ে কিছু বলবে বলে আমাকে এখানে ডেকেছো? কেন আনসার মি, যে জিজ্ঞেস করছি তো তোমাকে। দেখো অপর্ণা, আমার সময়ের দাম আছে, আর এইভাবে সময় নষ্ট করতে আমি পছন্দ করি না। তুমি খুব ভালো করে জানো যে আমি প্রত্যেক দিন শিডিউল মেনটেন করে চলি, আর সেই শিডিউলটা মীরা দেখে, মীরা ফিক্স করে। সো প্লিজ। ঠিক আছে, আমি তাহলে মীরা ম্যামকে একটা কল করছি। কেন মীরাকে এখন ফোন করবে কেন? কারণ আপনি তো শিডিউলের বাইরে আমার সাথে দেখা করতে এসেছেন। ফোন করে সেটাই বলবো যে আপনার সাথে আমার কিছু কথা আছে, আর সেটা বলা খুবই দরকার, খুবই জরুরি। আমি ফোন করি তাহলে, সেটাতে নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা হবে না। কেন রেখেছো আমাকে এখানে? দেখুন স্যার, সত্যি আপনার সাথে আমার কিছু কথা বলার আছে, যেগুলো আমি অফিসে বলতে পারবো না। নীল এখানে কেন এসছে সেটা আমি সত্যিই জানি না। জানো না তুমি? না স্যার। না না, আমার মনে হয় কোনো একটা কনফিউশন হয়েছে। তুমি চিঠিটা FM কে দিয়েছিলে, ওই বোধহয় কোনোভাবে গুলিয়ে আমার কাছে, মানে স্যার অপর্ণা ম্যাডাম এসেছিলেন, এই লেটারটা আপনাকে দিতে বললেন। এটা কার লেটার? কেন স্যার? তো নীলকে অ্যাড্রেস করে লেখা। ওহো সরি স্যার, আমি বোধহয় ভুল করে মীরা ম্যাডাম বোধহয় লেটারটা আপনাকে দিয়ে ফেলেছি। সরি, এক্সট্রিমলি সরি, আমি আসছি। দাঁড়াও নীল। আমার ফোনটা অনেকক্ষণ ধরে রিং হচ্ছে, কথা বলে নাও। জরুরি কেউ ফোন করতে পারে, জরুরি কথা বলার জন্য। কথা বলো। আপনারা কথা বলুন, আমি বাইরে। তুমি এখানে কথা বলো, আমি ফোনটা রিসিভ করে দিচ্ছি, স্পিকারেও দিয়ে দিচ্ছি। ফোনটা করছি তখন থেকে ফোনটা কেটে দিচ্ছ কেন? হ্যাঁ বলেছিলাম তো ফোনের কাছে থাকতে, সব সময় অ্যাভেলেবেল থাকতে। আর আমি ফোন করছি, তুমি ফোন কেটে দিচ্ছ। এত বড় সাহস আসছে কোথা থেকে? ওর সামনে আর্য সিংহ রায় দাঁড়িয়ে। সামনে আর্য সিংহ রায় থাকলে অনেক কিছু পাল্টে যায়, তাই না সোনা? God. আমি তো কিছু বুঝতে পারলাম না স্যার। কার ফোন স্যার? নীলেটা কার ফোন? বাড়ি যাও অপর্ণা, তুমি বাড়ি যাও। জানি তোমার অনেক কথা বলার আছে, পরে হবে সেসব কথা। বাড়ি যাও। কিন্তু স্যার আমার তো। বাড়ি যাও, তোমাকে বলছি না? বাইরে গার্ডস আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, তোমাকে গাড়ি ছেড়ে দেবে। বাড়ি যাও। আমাকে প্লিজ দয়া করে একটু বুঝিয়ে বলুন যে কার ফোন, কি হচ্ছে এসব আমি তো বুঝতে পারছি না। যেটা বলছি সেটা শোনো, বাড়ি যাও। তুমি দাঁড়িয়ে আছো কেন এখনো? যাও, বাড়ি যাও। আই ইনসিস্ট, বাড়ি যাও। সোজা গাড়ি থেকে উঠবে। আমি যখন নিজে এখানে এসে নিজেই চলে যেতে পারবো। যে কথাগুলো বলার দরকার ছিল কিছুই তো বলা হলো না। কি থেকে যে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না আমি। তাহলে কি কিঙ্কর স্যার ঠিক বলেছেন? কিছু একটা হতে চলেছে। অপর্ণা, আমার কথাটা শোনো, আই ইনসিস্ট।
Raga, wait. I have a small chat with you. Just wait. Ting tong, বন্ধু কিঙ্কর। কেউ আছেন? কেউ একটু আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবেন প্লিজ? হ্যাঁ, কাকু একটু হেল্প করে দেবেন। কাকু গাড়ি আছে, গাড়ি দেখে দে। হ্যাঁ, গাড়ি আছে। গাড়ি? আপনি বাস স্টপে যাবেন? হ্যাঁ, বাস স্টপে যাব। রাস্তার উল্টো দিকেই তো, আমাকে একটু রাস্তাটা ক্রস করে দেবেন প্লিজ? না না, বাস স্টপ উল্টো দিকে নয়, একটুখানি এগিয়ে। আপনি চলুন। না, আমি চলে যাব মা। তুমি রাস্তায় দাঁড়িয়ে নেই তো, তুমি একটু সাইডে চলে এসো। এমনি থ্যাংক ইউ, আমি পারবো। ঠিক আছে, আপনি চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। না, আমি পারবো। আমি একাই তো সবটা করি। সে করেন, কিন্তু রাস্তায় আপনি তো কাউকে বলতে পারতেন, কেউ না কেউ হেল্প করে দিত। ঠিক আছে, কারোর অত সময় কই হেল্প করার? দরকার হলে নিশ্চয়ই বলবে। সবাই তো ব্যস্ত, আবার হেল্প চাইবো? কার অত সময় আছে? তুমি নিজে থেকে হেল্প করছো তো। অন্য কারোর কাছে যদি হেল্প চাই আমি, তাহলে হঠাৎ করে মুখের উপরে অপমান করে দেবে হয়তো, তাই আর বলি না। ওরকম দু একজন মানুষ থাকে, বাকিরা সবাই হেল্প করবে। আপনি এখন সাবধানে চলুন তো, দেখে অনেক গাড়ি। আসলে একটা কথা বলবো, দিনকাল না অনেক পাল্টে গেছে। হ্যাঁ, চোখ থাকা সত্ত্বেও মানুষ এখন অন্ধ। আমার তো নিজের থেকেও বেশি তাদেরকে নিয়ে চিন্তা হয়। কি বলছেন বলেন তো আপনি এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে, আবার কেউ চোখে দেখতে পায় কিন্তু দেখতে পায় না। চোখ থেকেও চোখ বন্ধ করে রাখাটা কি ঠিক? অন্ধবিশ্বাস করাটা কি ভালো? হ্যাঁ, সামনে তুমি যাকে দেখছো, যা ভাবছো, হয়তো সে সেটা নয়। আচ্ছা, ওই যে অন্ধের হস্তি দর্শন, এই গল্পটা শুনেছে? ওই একজন বলে যে হাতির নাকি লেজ আছে, একজন বলে হাতির নাকি শুধু পা আছে, আর একজন বলে হাতির নাকি শুধু সুর আছে। আসল হাতিটাকে কিন্তু কেউ চেনে না। যেমন আর্য সিংহ রায়। গাড়ি সাবধান। আমার বয়স হয়েছে তো, আমি অনেক কথা বলে ফেলি, আমি অনেক কথা বলতেই থাকি আর কি। গাড়ি চলে এসেছিল না? হ্যাঁ, সাবধান। আপনি কারোর একটা নাম নিলেন না এক্ষুনি? কার নাম? নাম? হ্যাঁ, এক্ষুনি তো একজনের নাম নিলেন। শেষ কথাটা যেন কি বলেন আপনি? আরেকবার বলুন। আমি তো বাস স্ট্যান্ডের কথা বলছিলাম। না, ওই যে হাতির গল্প বলছিলেন, তারপরে একটা কারোর নাম নিলেন না এক্ষুনি? সেই নামটার কথা জিজ্ঞাসা করছি, কার নাম নিলেন বলুন না, আমি স্পষ্ট শুনেছি। তুমি ভুল শুনেছো, হঠাৎ করে গাড়িটা মাঝখানে চলে এলে তো, তাই। তোমার মনের মধ্যে কারোর একজনের নাম আছে, তাই আমার কোনো কথায় তার নামটা তোমার মাথায় আর কানে শুনতে পেয়েছি। হ্যাঁ, আমি কিন্তু কারোর নাম নিইনি। এতটা ভুল হবে শুনতে? স্পষ্ট বললেন আর্য সিংহ রায়। নাকি সত্যি ভুল শুনেছে? যেমন মাঝে মাঝে ওনাকে, না, সব কেমন গোলমেল লাগছে আমার। কি করে স্যার বলেছিলেন স্যারের খুব বিপদ? তাহলে তেমন কিছু কি? কি হলো? কোথায় গেল উনি? অটো পেয়ে গেছি। থ্যাংক ইউ। চলুন দাদা। কি সব হচ্ছে? সব কিরকম যেন হয়ে যাচ্ছে, কেমন যেন।
কিঙ্কর একটু পোলাইটলি আমাদের স্টাফ লাইটলি আরো পোলাই খাবো? কিঙ্কর আমি আগেই জানতাম, এমন কিছু একটা হবে। খাল কেটে কুমির আনা হয়েছে। স্যার আজকে স্যার আমি আপনাকে আমার আদর্শ মানি। আদর্শ মানা হচ্ছে, আর একটা কথা বললে না তোখানে এই মুহূর্তে শেষ করে দেবো, তোর জিভ টেনে ছিঁড়ে বার করবো। স্যার আমি মিথ্যা কথা বলছি না স্যার, বিশ্বাস করুন। দেখেছো আচ্ছা দেখেছো, একটু ভদ্রভাবে কথা বলছি বলে কি তখন সাহস পেয়েছে? আমি আপনাকে ঠকাতে আসিনি স্যার। কিঙ্কর আমি ওর কথাটা শুনতে চাই। না না না, আর কোনো গল্প কথা আমি শুনতে চাই না। ওকে আমি এখনো টিপে মেরে ফেলবো, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি। আরে বাঁশিটা তো ও বাজাচ্ছে না, সেটা তো তুমিও খুব ভালো করে বুঝতে পারছো। আর এটা সব রক্ত বীজের ঝড়, রক্ত বীজের ঝড়। একটা মরলে আরো 10টা গজাবে, তাই তো? ওই বীজটাকেই তাই গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। তাই জন্যই কথাগুলো শোনা খুব ইম্পর্টেন্ট। জেনে গেলে কি করবে? হ্যাঁ, তার থেকে মেরে দিলে? মানুষ খুন করা তো খুব সহজ, 1 মিনিটেই একটা মানুষকে খুন করা যায়। কিন্তু এই মানুষটা, এই আর্য সিংহ রায়, মানুষ মারতে বা খুন করতে পছন্দ করে না। সেটা তুমি তো খুব ভালো করে জানো। ছেড়ে দাও, এসে উঠেছো। বসো বসো, হ্যাঁ বসো। তুমি কেন এসছো এখানে? মেঘরাজ তোমাকে কি করতে পাঠিয়েছে? ও পোর খাওয়ার জিনিস আর্য, ওর কথা বিশ্বাস করা কিন্তু ভুল হবে। আগে তো বলুক, তারপরে দেখছি। তুমি ফালতু সময় নষ্ট করছো। তুই তো মেঘরাজকে চেনো, ও তো এটাই করে। ছুঁচ হয়ে টুকে ফাল হয়ে বেরোয়, সব কিছু শেষ করে দেবে। আমার ব্যাগে চিরকুট কোত্থেকে এলো? যার সঙ্গে সারা জীবন কাটাবে ভাবছো, তার ফেলে আসা জীবনের খোঁজ নাও, আর তার ইতিহাস জানো আগে। নীল, দেখো এক প্রশ্ন বারবার করতে আমার ভালো লাগে না। যে প্রশ্নটা করেছি তুমি নিশ্চয়ই শুনেছো, আমি উত্তরটা চাই। দেখো তুমি আমাকে কি মনে করো, আমার ব্যাপারে কি ভাবো, এসব আমি কিচ্ছু জানি না। আমি শুধু একটা ব্যাপার জানি, যে তুমি খুব প্রমিসিং, তুমি খুব শার্প, হার্ডওয়ার্কিং, কাজের ব্যাপারে সিনসিয়ার, তোমার একটা ব্রাইট ফিউচার আছে। আমি চাই না তোমার এই ফিউচারটা নষ্ট হয়ে যাক। তুমি ওর সঙ্গে এত ভালো। প্লিজ টেল মি দ্য ট্রুথ, প্লিজ। আমার কাছে ছেড়ে দাও, আমার কাছে ছেড়ে দাও। আমি এক্ষুনি কথা বার করছি পেট থেকে, আমার কাছে ছেড়ে দাও। আমি কথা বলছি তো। নীল, স্পিক আউট। আমি মেঘরাজকে আলাদা করে ইনফরমেশন দিইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অকারণে তুমি আমাদের অফিসে ঢুকে আমাদের লিগ্যাল ফাইল ঘাটাঘাটি করছিলে। আমি মেঘরাজের জন্য লিগ্যাল ফাইল ঘাটিনি, কোম্পানির কি অবস্থা আছে সেটা বোঝার জন্য ফাইলগুলো চেক করছিলাম। কোম্পানির অবস্থা দেখা হচ্ছে না, আর যে না থাকলো না, আমি তোকে অনেক ফাইল দেখে দিতাম।
নীল, আমি তোমাকে বারবার জিজ্ঞেস করছি তুমি মেঘরাজের হয়ে কেন এসেছিলে? আমি এসেছি বাধ্য হয়ে স্যার। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, কিন্তু আমি জানি বিশ্বাস জিনিসটা আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট। খুব ভালো হোমওয়ার্ক করেছে মেঘরাজ তোকে। জানি তো মাত্র বল। দু মিনিটে আমি যে প্রশ্নগুলো করেছি তার উত্তরটা তুমি বলে ফেলো। 2 মিনিট আছে কিন্তু তোমার হাতে। স্যার, আমি জানতে চেয়েছিলাম আপনি ঠিক না ভুল। বাবা, কথা ব্যাচ খুব ভালো জানে, কিন্তু তুমি আমাকে চেনো না, আমাকে জানো না ইডিয়েট। আর যে তোমাকে 2 মিনিট সময় দিয়েছে, আমি কি তোমাকে 1 মুহূর্ত 1 সেকেন্ডও সময় দেবো না? তোমার কি এটাই শুধু উদ্দেশ্য ছিল আমি ঠিক না ভুল সেটা জানা? টাকার ব্যাপারও ছিল। আমার বাড়িতে বাবা, ঠাকুরদা সবাই ব্যারিস্টার ছিলেন। বাবা অল্প বয়সেই মারা যান, তাই মা হেল্পলেস হয়ে পড়েন। মা বাবার বিয়েটা বাবার ওয়েলদি ফ্যামিলি মেনে নিতে পারেনি, তাই ওই বাড়িতে আমাদের জায়গাও হয়নি। আমার মায়ের একটাই স্বপ্ন ছিল, আমি ল পড়ব, ব্যারিস্টার হব। ল তো পড়ি, কিন্তু তার চাইতে বেশি মায়ের সামর্থ্য ছিল না। কিছুদিনের মধ্যেই মায়ের ক্যান্সার ধরা পড়ে। 2 বছর ভোগার পরে মা মারা যায়। মা মারা যাওয়ার সময় মায়ের হাত ধরে আমি বলেছিলাম মায়ের সব স্বপ্ন আমি পূরণ করব, ব্যারিস্টার আমি ঠিক হব। মা বলেছিল সেটুকু করলেই মায়ের আত্মার শান্তি পাবে। দারুণ দারুণ, ও কি টিয়ার জাকিং, কি ইমোশনাল স্টোরি। আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে গেল। তোমার কান্না পাচ্ছে না আজ? এরকম একটা হৃদয় মরছে না গল্প শুনে? তোমার কষ্ট হচ্ছে না? ভাবছেন স্যার এসবের মধ্যে মেঘরাজ এলো কিভাবে? আমি কাজের সূত্রে জেলে যাতায়াত করতাম। সেখানে কিছু দাগি আসামি আর নটোরিয়াস ক্রিমিনালদের ইন্টারভিউ করতে। সেখানেই একটা সেলে আর্য স্যারের নাম লেখা দেখেছিলাম। নীল, ফিউচার নিয়ে কিছু ভাবলে? ভাববে কি করে? তোমার যে ভাবার ক্ষমতা নেই সেটা আমি খুব ভালো করে জানি। ব্যারিস্টার হতে চাও, ব্যারিস্টার হতে কিন্তু অনেক টাকা লাগে, জানো তো? সেই সব টাকা আমি তোমায় দেব, যতটা লাগবে ততটা। আপনি আমাকে এমনি এমনি টাকা দেবেন? তুমি তো শিক্ষিত ছেলে, পড়াশোনার জন্য টাকা চাইছো, ভিক্ষা নেবে? আর আমি বা তোমাকে কেন এমনি এমনি দিতে যাবো বলো তো? আমি গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করি। আপনাকে কি দিতে হবে আমায়? ইনফরমেশন। আর্য সিংহ রায়ের whereabouts, কোথায় যায়, কার সাথে মেশে, কে কে ওর জীবনে আছে, each and everything। মেঘরাজ আমাকে যা কিছু বলেছিল ওতে আমি বিশ্বাস করেছিলাম, তাই এখানে এসেছি। আচ্ছা নীল, তুমি বলতে চাইছো এর বেশি আর কিছুই করনি তুমি মেঘরাজের হয়ে? না। তুমি যে এই কথাগুলো বললে আমার মনে হচ্ছে যে আমরা বিশ্বাস করছি। কি করলে বিশ্বাস করবেন আমি সেটা জানি না, কিন্তু এটাই সত্যি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এসেছিলে মেঘরাজের কথায় মেঘরাজকে সাহায্য করতে, কিন্তু তুমি মেঘরাজকে কোনো সাহায্য করলে না, কারণটা কি? অপর্ণা। কে? অপর্ণার জন্য। অপর্ণার জন্য? অনেক কিছু আমি বুঝতে পারছি না, অনেক রহস্য। তবে এখন মনে হচ্ছে কিঙ্কর স্যারের কথাটা পুরোপুরি মিথ্যে নয়, কিছু তো একটা।
কি ম্যাডাম যাবেন নাকি? বলছি দাদা যাবেন? যাওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি। ইন্টারন্যাশনাল কলেজ অফ টেকনোলজিস, তাই তো? আপনি সেই লোক না যে আমাকে কলেজে সেদিনকার দিয়ে এসেছিল? বাবা, তার মনে আছে? এই প্রথমবার কেউ অটোওয়ালাকে মনে রেখেছে। যাই হোক, আপনার সেদিন পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে তো? ভালোই হবে, কারণ আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি খুব পড়াশুনো করেন, পড়াশোনায় খুব ভালো। যাই হোক, চলে আসুন, আপনাকে বাড়ি ছেড়ে দিই। কি হলো? আসুন আসুন। কি ম্যাডাম, এত চুপচাপ? কিছু হয়েছে নাকি? আগের দিন আপনার অটো থেকে নামার পরে আপনি যে নোটটা আমাকে ফেরত দিয়েছিলেন তার মধ্যে আমি কিন্তু একটা চিরকুট পেয়েছিলাম। আর আজকেও একটু আগে আমি একজন অন্ধ ভদ্রলোককে রাস্তা পার করাচ্ছিলাম। তার চেহারার গড়নটা কিন্তু এক্স্যাক্টলি আপনার মতন। আসলে আমার তো কোনো বাবা নেই, আমার কেউ নেই। আজকে প্রায় একই রকম আরেকটা চিরকুট কিন্তু আমি পেয়েছি। আমাকে বলছেন নাকি? এই অটোতে তো আর কেউ আছে বলে আমার মনে হয় না। বলছি, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন, আমি যদি সত্যি ভয় পেতাম তাহলে কিন্তু আপনার অটোতে উঠতাম। আমার এই হেয়ালিটার পছন্দ হচ্ছে না। আপনি আসলে কি চান? কেন করছেন এসব? প্লিজ আমাকে উত্তর দিন, কেন করছেন? আমি সত্যিটা জানতে চাই শুধু। দেখুন, আমি কিন্তু এখনো ভয় পাচ্ছি না, কারণ আমার মনে হয় আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আমার মনে হয় আপনি আমাকে কিছু একটা জানাতে চাইছেন, সেটাই আমি জানতে চাইছি। সেটা জানানো যদি খুব জরুরি হয় তাহলে কিন্তু এটাই আপনার কাছে বড় সুযোগ। আপনি বলুন প্লিজ, কি জানাতে চাইছেন আমাকে? প্লিজ বলুন, উত্তর দিন। আপনি নেমে যান। আরে আপনারা এই যে পিছন থেকে এসে ধাক্কা মারলেন, অদ্ভুত ব্যাপার তো। ম্যাডাম আপনি নেমে যান, আমাদের ওর সঙ্গে বোঝাপড়া আছে। কি হলো? তাড়াতাড়ি অটো থেকে নেমে যান।